আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। উম, আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ক্লাস হবে ভিআইপি ব্যাচে। আজকে হচ্ছে শনিবার। শনিবার আর বুধবার ইংলিশ নাকি ফ্রিল্যান্সিং? কি বার? শনিবার আর বুধবার ফ্রিল্যান্সিং। আর ইংলিশ ক্লাস কবে হবে সেটা আমরা দু একদিনের মধ্যেই রুটিন দেব। অথবা এদিক ওদিক চেঞ্জ হলে আপনারা গ্রুপটা চেক করবেন। আপনাদের গ্রুপে আপনারা অনেক কথা টথা বলেন, এগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের একটা সাপোর্টিভ গ্রুপ খোলা হবে যেখানে আপনারা কথা টথা বলবেন। আর হ্যালো ভাই আমি মালয়েশিয়ায় থাকি, হ্যালো ভাই আমি সিঙ্গাপুরে থাকি, এগুলো এখন আপাতত বলার দরকার নেই। আস্তে আস্তে আপনাদের ক্লাস ক্লাস হলে পরিচিত হয়ে যাবে, ক্লাস শেষে যখন গল্প করবেন। আর গ্রুপে যদি এত গল্প করেন তাহলে তো হবে না। প্রথম দিন এই জন্য কিছু বলিনি, গ্রুপ বন্ধ করিনি, এখন থেকে গ্রুপ বন্ধ হয়ে যাবে। এটা হবে নোটিশ গ্রুপ। আর একটা গ্রুপ হবে আপনাদের করে দিব। আপনারা যেখানে কি করবেন হচ্ছে, ইমো ইমো আছে মেবি, ইমোতে গ্রুপ করা যায় দেখতে হবে। বা হচ্ছে টেলিগ্রামে একটা গ্রুপ করে দিব বা হোয়াটসঅ্যাপে আলাদা গ্রুপ করে দিব, আপনারা সেখানে কথাবার্তা বলবেন আর কি। পারস্পরিক আলাপ আলোচনা থাকলে ভালো হবে আর কি। আচ্ছা, যারা দেশের বাইরে থেকে আছে কতজন একটু হাত তুলেন দেখি। আর আপনারা যারা ভিডিও অন করেনি তারা তো হাত তুলতে পারবেন না, না? দেশের বাইরে প্রোগ্রাম এই প্রথম শুরু করছি, কেবলই 3 দিন ক্যাম্পেইন চলছে, অলরেডি 25 জন ভর্তি হয়েছে। তবে আরো হবে। লট অফ পিপল মেসেজ, বাট ইনস্টা হোয়াটসঅ্যাপে যদি কল দেওয়া যেত তাহলে আরো ভর্তি হতো, কারণ কল দেওয়া যায় না, তো সৌদি আরবের মানুষ তো হোয়াটসঅ্যাপে কল দিতে পারে না। তো যারা নিজের থেকে ভিডিও দেখেছে, ক্লিয়ার আসে না কেন ভাই? ভিডিও রেকর্ড ক্লিয়ার আসবে, কোনো সমস্যা নাই। আমার ভয়েস ক্লিয়ার না? ক্লিয়ার? আমার ভয়েস ক্লিয়ার? ওকে, পারফেক্ট। তাহলে হচ্ছে ভিডিওতেও ক্লিয়ার আসবে, কোনো সমস্যা নাই। তো মূল কথা হলো যে আমরা যারা ফ্রিল্যান্সিং পেশায় আসতেছি বা আসলাম বা এসেছি, আমাদের সবাই চাই ইনকাম করতে একটা। বা আমার যে কন্টেন্ট আপনারা দেখেছেন যে অনেকে কামলা বলেছে তো রাগ করেছে, দু একজন মানে একটু হৃদয়ে লেগেছে, কিন্তু আসলে আমরা দিন শেষে কি করি? প্রবাস শেষে দেশে ফিরি। দেশে ফিরে কষ্টই করতে হয় আমাদেরকে, কারণ পয়সা রাখতে পারি না অনেক সময়, ফ্যামিলির কষ্ট, বাবা মা। আপনারা প্রবাস থেকে কষ্ট করেন, আমি দেশ থেকে কষ্ট করি আপনাদের চাইতে। হয়তো আপনারা শারীরিক পরিশ্রম করেন, আমি কায়িক পরিশ্রম করি, আমার কষ্টটাও বেশি, রাত জাগতে হয় প্রচুর আমাকে। তো ঘুরে ফিরে বাবা মা ফ্যামিলি এই করতে করতেই ক্যারিয়ার চলে যায় আমাদের। একটা সময় গিয়ে আমরা ফ্রাস্ট্রেটেডে ভুগি যে দিন শেষে আমরা যদি বাসায় গিয়ে আবার কাজ করতে হয়, তো সেটা না করে আমরা যদি কি করি, হচ্ছে দেশে এসেও যদি আমরা রেমিটেন্সটা ইনকাম করতে পারি তাহলে কেমন হয়? অ্যাটলিস্ট আমাদের জন্য সেটা বেটার হবে। তো আমরা কত ইনকাম করি? দেখা যায় যে প্রবাসী থেকে 30 থেকে 50 হাজার, এটা এ লেভেলে আছে 30 বা 40% মানুষ। যারা নতুন যায় তারা হয়তো 25 থেকে 30 হাজার। যারা 10 বছর প্রবাস করছে তারা হয়তো 1 লাখ, ম্যাক্সিমাম মানে নিয়ার অ্যাবাউট 1 লাখ, তাই না? এর বেশি খুব কম হয়। আমাদের এলাকার মানুষ তো থাকে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের এলাকার মানুষ সবাই প্রবাসী, ঘরে ঘরে একটা করে আছে, হ্যাঁ। তো এন্ড অফ দ্য ডে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি। বা আমরা যারা দেশে আছি, যারা ভিআইপি ব্যাচে ভর্তি হয়েছি, আমরাও চেষ্টা করছি ইনকাম করার জন্য। তো অনেক ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয় আমাদের বা অসুবিধা হয় এই জায়গাটাতে কন্টিনিউ করতে না পারা। আজকে ক্লাস করব না, আজকে একটু বকর বকর করব, সারাদিন বকছি, একটু আপনাদের সাথে বকি আবার, কারণ ভর্তি করার সময় তো অত কথা বলা যায়নি, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আপনার, আমরা যখন শুরু করি তখন অনেক আমাদের মধ্যে প্রত্যাশা থাকে। এখন অনেকে বলবেন যে ভাইয়া আমি তো 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমাদের দুইজন, একজন 6,000, একজন 4,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। দিয়ে পরে আমি কি করছি, হচ্ছে কোর্স ফিটা কমাই দিয়েছি। কারণ কি যে অনেকেই এত টাকা দিয়েও ভর্তি হতে পারছে না, মানে দে ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট। সো লেটার আমি আপনাদের প্রবাসীদের স্বার্থে কিছু কাজ করছি আর কি। আর আমাদের এখানে ভিআইপি ব্যাচের কিছু সদস্য রয়েছে, তো আমরা সবাই এখানে ভিআইপি, প্রবাসীরা তো ভিআইপি ফ্রম হার্ট। আর আমাদের এখানে ভিআইপি ব্যাচের কিছু 15 জন সদস্য রয়েছে। তো আমরা আমাদের আজকে থেকে লক্ষ্য নির্ধারণ করব যে আগামী 3 মাসে আমি, 3 মাসের মধ্যে আমি প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করব। এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে কি, ডিটারমিনেশন। ফ্রম টুডে, কামিং 3 মান্থ, দ্যাট মিনস 90 ডেজ চ্যালেঞ্জ। এই 3 মাসে যদি আমি নিজে কিছু করতে পারি এই লাইন থেকে, তাহলে আমি কি করব, এখানে সাকসেস হয়ে যাব। আর
আগামী 3 মাস পরে আমার কিন্তু ধৈর্যটা থাকে না। মানে ইফ আই সে ট্রুলি, দেন অনেকের ধৈর্য থাকে না। তো এই ধৈর্য না থাকার কারণে আমরা কি করি, ছিটকে পড়ে যাই। হয়তো প্রথম প্রথম আসি, দেখি, দেখার পর একটা এন্ড অফ দ্য ডে আমরা এখান থেকে হতাশ হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে ফিরে যাই, যে আমার দ্বারা হলো না। তো এখানে সফল হওয়ার জন্য প্রথমত দুইটা খাত বা দুইটা জায়গা রয়েছে। একটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে স্কিলটা শিখতে হবে বা লেগে থাকতে হবে, আপনাকে কাজটা শিখতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে কাজ পাওয়ার জন্য দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে কমিউনিকেশনের আপনাকে দক্ষ হতে হবে, কমিউনিকেশনে দক্ষ হতে হবে। আপনাকে কথা বলতে শিখতে হবে। এখন কথা হলো যে ভাইয়া, কথা বলতে এই প্রবাস জীবন আসছি, পড়াশোনা তেমন করিনি, এই বয়সে এসে কি আবার ইংলিশ শেখা যায় বা পড়া যায়? এটা একটা লজিক্যাল কোশ্চেন, রাইট? বাট আমি বলবো আপনাদেরকে যে উইল হেল্প ইউ টু মুভ ফরওয়ার্ড, উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ, উইল হেল্প ইউ টু প্র্যাকটিস ইংলিশ। And we have a good platform. We have another brother, Raju, who is our another mentor, who have a special like batch as well. So we'll give you the chance to learn English, and it's like ভেরি সফটলি অ্যান্ড অনেক সহজ উপায়ে আমরা ইংলিশটা শিখতে পারবো। এখন কথা হলো যে ভাইয়া, ইংলিশ শিখে প্রধানত একজন বাঙালির জন্য দুইটা ওয়ে, মানে দুইটা ফ্যাসিলিটিস। আমরা যারা লোকালি আছি, আমরা ফ্রিল্যান্সিং হয়ে কাজ করতে পারবো বা নিজের ক্যারিয়ারে ভূমিকা রাখবে। আর সেকেন্ড হচ্ছে প্রবাসীরা যারা আছে, তারা হচ্ছে তাদের জব ক্ষেত্রে তাদের কিন্তু একটা ভ্যালু অ্যাড হবে। আচ্ছা আপনারা বলেন তো, যারা প্রবাসী যারা ইংলিশ পারে তাদেরকে কিভাবে ম্যানেজাররা দেখে বা হচ্ছে ইঞ্জিনিয়াররা কেমন চোখে দেখে? মানে ট্রুলি বলেন। আমি ইকবাল ভাই কাতারের থেকে বলছে, ইকবাল ভাই বলেন। তারপরে মেবি রিয়াজ ভাই বলেন। আপনারা দুজন একজন আগে অন করেন, ইকবাল কাতার বলেন, জি আনমিউট করেন। আসলে আহ, হুম, বলেন বলেন। রিয়াজ ভাই আগে বলেন, জি বলছেন জি বলেন। যে আসলে এটা আসলে অনেক ভালোভাবে দেখে, যদি আপনি কোনো কিছু এক্সপ্লেন ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার সমস্যা কি, প্রবলেম হইতেছে বা কি কাজ করতেছেন, অ্যাক্টিভিটা কি ছিল, আপনি ট্রুলি এটা বলতে পারতেছেন। সে আপনার সাথে কমিউনিকেশন ভালোভাবে করতে পারলে সে বুঝতে পারতেছে যে আমরা কি করতে চাচ্ছি বা কি করতে যাব এখন, বোঝা যায়। ভেরি যদি গুড। না পারে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু জিরো, একদম জিরো। হুম। আচ্ছা, কাতার থেকে ইকবাল ভাই, আরেকজন ইকবাল ভাই বলেন। আপনি তো আছেন জি কাজের জি। ক্ষেত্রে, যারা ইংলিশ পারে আপনাদের নিয়ার অ্যাবাউট ইন্ডিয়ান বা পাকিস্তানিরা, সো তাদেরকে কিভাবে কোম্পানি কেমন চোখে দেখে? হ্যাঁ অবশ্যই এখানে একটা ডিস্টিংগুইশ থাকে, যারা ইংলিশ পারে এবং যারা পারে না। এদের ক্ষেত্রে স্যালারির বিষয় তো আছেই, তার উপর আপনার ওই কাজের সময় ধরেন ওই যে আপনি বললেন কমিউনিকেশন স্কিল, যেটা সবার সাথে ইংলিশ জানা থাকলে তো সবার সাথেই ভালোভাবে কমিউনিকেট করা যায়, ক্লায়েন্ট হ্যান্ডেল করা যায় ভালোভাবে। এসব মিলাই ইংলিশ থাকলেই তো আমরা বুঝি যে ভালোভাবে বুঝতে পারি যে ইংলিশ থাকলে আসলে সব দিক থেকে ইয়ে করা যায় আর কি। তো আসলে তো সবাই আর ইংলিশে সমানভাবে স্কিল না, যার কারণে আমাদের বাঙালিরা এখানে অনেক সময় পিছিয়ে থাকে আর কি। গ্রেট। তাহলে আমাদের মেন ফোকাস হচ্ছে কামিং 3 মান্থস টু 6 মান্থস। আমরা এখানে আপনাদেরকে 5 মান্থ লাইভ ক্লাস করার সুযোগ দিব। আর আরও 5 to 6 মান্থ বা 1 ইয়ার সাপোর্ট দিব আপনার ক্যারিয়ার গঠনে। হ্যাঁ ভাইয়া, 1 বছর পর কি আর সাপোর্ট পাবো না? হ্যাঁ, সাপোর্ট পাবেন আপনি যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। তারপরেও আপনি যদি এই 6 মাসের মধ্যে কিছু না করতে পারেন, পরের 1 বছরে গিয়ে করাটা ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে আমাদের মেন টার্গেট থাকবে কামিং 6 মান্থে আমরা এমন করে হার্ডওয়ার্কিংটা করব। আমরা যারা যুক্ত হয়েছি, আমরা অনেক সময় কিন্তু মোবাইল দেখে ব্যয় করি। মানে ইউ ক্যানট লাইক রাইট। অ্যাভয়েড মি ইন দ্যাট পারসেপশন। আপনি মোবাইল দেখেও অ্যাটলিস্ট সারাদিনের মধ্যে 3 থেকে 6 ঘন্টা ব্যয় করেন, যতটুকু ফাঁকা সময় পান। হয়তো ফ্যামিলির সাথে 1 ঘন্টা কথা বলেন, বাকি টাইম দেখা যায় যে মোবাইল ঠেলে রিল দেখে, ইউটিউব ভিডিও দেখে আপনি আপনার সময়গুলো পার করেন। তো আমরা এই সময়গুলোকে আপকামিং 3 মাস যেটা করব সেটা হচ্ছে আহ কি এগুলো, হ্যাঁ, নষ্ট। ও, তো আপকামিং আমরা এই 3 মাস হচ্ছে
মোবাইল এবং ইউটিউব দেখা কি করব, বন্ধ করব। প্রথম কথা এটা সাকসেস হওয়ার জন্য, ঠিক আছে? মোবাইল এবং ইউটিউব দেখা বন্ধ করব। তাহলে কি হবে যে আমার সময়টা বাঁচবে, ওই সময়টাকে আমি এই জায়গাটাতে কাজে লাগাবো। তাহলে আমার টার্গেট হচ্ছে কমিউনিকেশনে শক্ত হওয়া, ইংলিশে আমাকে দক্ষ হতে হবে। সাকসেস হইতে গেলে 70-80% সাকসেস ডিপেন্ড করে কমিউনিকেশনের উপরে। আপনি কাজ শিখলেন, বাট ইউ ক্যানট এক্সপ্রেস হাউ ইউ ওয়ার্ক অ্যান্ড হাউ ইউ অ্যাড দ্য ভ্যালু ফর দেয়ার বিজনেসেস। তাহলে আপনি তার বিজনেসে কি ভ্যালু অ্যাড করবেন, সেইটা যদি আপনি তাকে প্রুভ করতে না পারেন বা না বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারা কি হবে না, কাজ পাওয়া পসিবল হবে না। তো আমরা এই লাইনে দেখবেন যে যারা সাকসেস হয়েছে বা যারা সাকসেস হচ্ছে, হুম, সবাই অ্যাটলিস্ট তারা ইংলিশ পারে। হুম, তার চেহারা কেমন, সে কোথা থেকে আসছে, কোন গ্রামে বা কোন জেলা থেকে আসছে, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে আমাদের মেন ফোকাস হলো ইংলিশে। ইংলিশ শেখার দায়িত্ব আমার, মানে আপনাদের ইংলিশ শেখানোর দায়িত্ব আমাদের এখন থেকে, আজ থেকে, ঠিক আছে? তাই কিভাবে শিখবো স্যার, এটা আমরা আপনাদেরকে ট্রেন করবো। আপনারা শুধু জাস্ট কি করবেন, ফলো করবেন। আপনারা শুধু জাস্ট কি করবেন, ফলো করবেন প্রতিষ্ঠানের গাইডলাইন, মেন্টরের গাইডলাইন ফলো করবেন। এবার আসি 2 দিন করে ফ্রিল্যান্সিং শিখে আমরা কত দিনে শিখবো। আসলে 2 দিন করে ফ্রিল্যান্সিং শিখে আপনি, মানে যদি মনে করেন যে সকল কিছু শিখবো, তাহলে 10 বছর শিখলেও শেষ হবে না, ঠিক আছে? 10 বছর শিখলেও শেষ হবে না। বাট আমরা এমন কিছু স্কিল শিখব যেটা দিয়ে অ্যাটলিস্ট উইদিন 3 মান্থের মধ্যে আমরা একটা পর্যায়ে দাঁড়াতে পারি, ঠিক আছে? একটা পর্যায়ে দাঁড়াতে পারি। আপনাদের অ্যাক্সেস লাইফ টাইমই থাকবে, যতদিন পর্যন্ত আপনারা বেঁচে আছেন, আমি যতদিন পর্যন্ত মানে মাজা শক্ত করে বেঁচে আছি, ঠিক আছে, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান আছে। দ্যাট মিনস ইউ আর নাও দ্য ফ্যামিলি মেম্বার অফ ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। সো আপনি যতদিন চাইবেন ততদিনই এখানে সাপোর্ট পাবেন, আপনার যতদিন প্রয়োজন। বাট আপনাকে সাকসেস হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম ডিটারমাইন করতে হবে, ভাই কামিং 3 মান্থে আমি আমার চেঞ্জেসটা দেখতে চাই। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস? কমিউনিকেশন। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস? স্কিল। যখন এই দুইটা একসাথে হবে, তখন আপনার সফলতাটা চলে আসবে। সেকেন্ড থিংস ইজ, আর কিছু থাকে, সেটা হলো ট্রিক্স। সেই ট্রিক্সগুলো আমরা প্রোভাইড করব, কিভাবে কাজ পাওয়া যায়, কিভাবে মার্কেট প্লেসের মধ্যে কাজ পাওয়া যায়, কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায়, কিভাবে আপনার ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, কোন ক্লায়েন্টের কাজের প্রয়োজন, কোন ক্লায়েন্টকে আমি ধরবো, কোন ক্লায়েন্টকে আমি হচ্ছে আমার সার্ভিস রিপ্রেজেন্ট করব। এইগুলো আমি কি করব, খুব সফটলি শিখবো, এবং এগুলো আমি আয়ত্ত করে আমাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আমি কাজ শিখলাম, কিন্তু কাজ শিখার পরে বসে আছি, অ্যাপ্লাই করি না, আলসেমি, গোড়ামি। হ্যাঁ, তাহলে কি আমার জব আসবে? জব আসবে না। এটা হচ্ছে আউট অফ মার্কেটে। আর মার্কেট প্লেসে কি করতে হবে, মার্কেট প্লেসে প্রোফাইল করতে হবে, প্রোফাইল র্যাঙ্ক করতে হবে। তারপরে সেইটাকে কি করতে হবে, যখন র্যাঙ্ক হবে তখন আমি কাজ পেতে থাকবো। তারপরে সেখানে আপস অ্যান্ড ডাউন থাকে, বাট আউট অফ মার্কেটে আমি যখন কাজ লেগে যাব কাজ পাওয়ার জন্য, তখন ফোকাস থাকবে বেশি বেশি জব অ্যাপ্লাই করা, বাট কোয়ালিটি জব অ্যাপ্লাই করা। এখন হয় কি যে আমি আমার জাস্ট বলছি আমি জব পারি, জব দেন, জব পারি, জব দেন, জব পারি, জব দেন, এমনি করলে এই জগতে কেউ কখনোই কাজ দিবে না, কেউ কখনো কাজ দেয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হুক পয়েন্ট বুঝে, ক্লায়েন্টের প্রয়োজন বুঝে, ক্লায়েন্টের কি দরকার সেটা বুঝে আমি যখন তাকে সার্ভিস দিব বা সার্ভিস অফার করব বা কিছু ফ্রি করে দিব। এখন হচ্ছে কি যে এখন আমাদের মার্কেটে যারা কাজ করে ফ্রিল্যান্সাররা, তারা বলে যে ভাইয়া বা স্যার আমি এই পারি, আমি আপনাকে কিছু ফ্রি সার্ভিস দেব। তো এইটা কিছুদিন আগে এই ধরনের কাজ করে হয়তো কিছু ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করতো, ঠিক আছে কি কি ফ্রি দিবা। বাট এখন হচ্ছে কি যে আপনি ফ্রি না দিব বলে আপনি ফ্রি কিছু দিয়ে দেন, ফ্রি কিছু দিয়ে দেন আপনার সার্ভিসের মধ্যে থেকে। তখন কি করবে, ওই সার্ভিসটা দেখে যখন সে কি করবে, বুঝতে পারবে যে এইটা তার বিজনেসে ভ্যালু অ্যাড হবে, তখন আপনাকেও কিন্তু কি করবে, ও কাউন্ট করবে, আপনাকেও কাউন্ট করবে। সো আমরা ক্লায়েন্ট রিচ আউটটা ভালো করে শিখবো, ভালো করে শিখব। কারণ কাজ পাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, কোথায় কাজ পাওয়া যায়, এইটা যদি আমি পরিষ্কার না হই, তাহলে আমি সারা জীবন কাজ শিখতেই থাকবো, শিখতেই থাকবো, শিখতেই থাকবো, আমার কিন্তু ফলাফল আসবে না, ঘরে ফল আসবে না।
ঠিক আছে? তাহলে আমাকে কাজ যেমন শিখতে হবে, কমিউনিকেশনে যেমন ভালো হতে হবে, তেমন কাজ পাওয়ার কৌশল আমাকে ভালো মতো করে রপ্ত করতে হবে। এইটা যখন পর্যন্ত না আমি করতে পারবো, তখন পর্যন্ত না আমি কি করতে পারবো না, আমার সেল, আমার স্কিল আমি বিক্রি করতে পারবো না। আমরা কি করব? আমরা তো আমাদের স্কিল সেল করব, তাই না? আমাদের সার্ভিস সেল করব। তো সার্ভিসটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। তো এই ডিজিটাল প্রোডাক্টটা আমরা সেল করব, তখনই আমাদের সেল হবে যখন আমি সেল করার জন্য কোয়ালিটিফুল হব। তাহলে আমাদের কামিং টাইমগুলোতে আমাদেরকে 3 মাস কাজ আমরা প্রপারলি ভালো করে শিখব। 3 মাসে আমরা 3 থেকে 4টা টপিক শিখব। 3 থেকে 4টা টপিক নিয়েই আমরা প্রথম মাসে একটা টপিক শিখেই সেটা নিয়ে মাঠে নেমে পড়ব। ঠিক আছে? সেটা নিয়ে মাঠে নেমে পড়ব। এখন কথা হলো যে শিখবো কোনটা। প্রথম বিষয় হলো যে আমরা প্রথমেই সোশ্যাল মিডিয়াগুলোর দিকে ফোকাস করব। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আমরা ফেসবুক করতে পারি, আমরা হচ্ছে ইউটিউব করতে পারি, আমরা ইনস্টাগ্রাম করতে পারি। এর মধ্যে সহজ কোনটা স্যার? আসলে সহজ বলে পৃথিবীতে কোনো কিছু নেই। প্রত্যেকটা বিষয়েরই কি থাকে, ইনস অ্যান্ড আউটস থাকে। সহজ হলো যে আপনি যখন কাজের ভিতরে ঢুকে যাবেন, একটা ক্লাস আজকে করেছেন, কাল করলেন না, পরশুদিন করলেন না, তারপরের দিন হঠাৎ করে ক্লাসে আসলেন, দিয়ে মনে হবে কি সহজ জিনিসটা আপনার মাথার মধ্যে আর ঢুকছে না। এজন্য আপনাকে কি করতে হবে? ধারাবাহিক হতে হবে, কন্টিনিউ হতে করতে হবে। আজকে যেটা কাজ করেছি বা দিয়েছে ভাইয়া কাজ, হোমওয়ার্ক, সেটা আগামী দিনের কাজটাকে ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে কি হবে? আপনি পরের দিন আর বুঝতে পারবেন না পরের ক্লাসটা, কারণ ওই হোমওয়ার্কটা আপনি করেননি। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, ছোট ছোট কাজ, ছোট ছোট হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করে ফেলতে হবে। আর যখন হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার ওই কাজটুকু কী হবে? সহজ হয়ে যাবে, এবং পরের ক্লাসটা আরও ইজি হয়ে যাবে। তখন দেখা যায় ক্লাসের সাথে সাথে আপনি, আপনার পড়াশোনা শেষ হয়ে গেল, আপনি ইজিলি কী করতে পারছেন? আপনার টপিকটা ধরে ফেলতে পারছেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের কম্পিউটার নাই কার কার? একটু হাত তুলে দেখি। কম্পিউটার নাই কার কার? আচ্ছা, আপনারা হচ্ছে চেষ্টা করেন একটা ভাঙড়ি কম্পিউটার হলো নেয়ার। আপনাদের তো সৌদি আরবে অনেক হচ্ছে ওই কম দামেও ল্যাপটপ পাওয়া যায়, তাই না? কম দামে ল্যাপটপ পাওয়া যায় না সৌদি আরবে? যায় না, যায় না? বিদেশে তো ভালো ভালো ল্যাপটপ কম দামে বাজারে পাওয়া যায়। তা আপনারা অ্যাটলিস্ট 12 জিবি র্যামের এসএসডি কার্ড একটা দিয়ে একটা কম্পিউটার কেনার চেষ্টা করেন। তাহলে কি হবে? যে কম্পিউটার থাকলে আপনার কাজগুলো সহজ হবে। মোবাইল দিয়ে সব কাজ করতে পারবেন না, তখন মনে হবে যে এইখানে ভর্তি হইলাম কে, আমার টাকাটাই নষ্ট। ঠিক আছে? কারণ আপনাকে এন্ড অফ দ্য ডে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনার একটা ডিভাইস লাগবেই। ফারুক ভাই, বুঝতে পেরেছেন? একটা এন্ড অফ দ্য ডে আপনার একটা ডিভাইস লাগবেই। তো এখন কথা হলো যে সময় সাপেক্ষ ব্যাপার, হাতে টাকা নাই, এদিক ওদিক করে ম্যানেজ করে ফেলেন আপনারা। ম্যানেজ চাইলেই করে ফেলতে পারবেন। 20-25 হাজার টাকা বা 20 হাজার টাকা আপনাদের কাছে ম্যাটার না। হ্যাঁ। তো এদিক ওদিক করে আপনারা একটা কম্পিউটার ম্যানেজ করে ফেলবেন, যাতে করে আপনারা কি করতে পারেন? পুরো হোমওয়ার্কগুলো কমপ্লিটলি করতে পারেন, এবং উইদিন এ শর্ট টাইম এটা করে ফেলবেন। আপনারা বেতন টেতন পাইলে একটা কম্পিউটার ম্যানেজ করে ফেলবেন, যে কোনোভাবে হোক, কম টাকা দামের হোক। বাট এখন নতুন ল্যাপটপে 20-50 হাজার 1 লাখ টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আগে শুরু করেন। শুরু করলে কি হবে? আপনার কাজটা হবে। আচ্ছা, এবার আসি আমরা শিখবো কোনটা। আমরা শিখবো প্রথমেই ফেসবুক মার্কেটিংটা। কেন ফেসবুক মার্কেটিংটা শিখবো? কারণ ফেসবুক মার্কেটিংটা যদি আপনি ভালো করে শিখে ফেলতে পারেন, 4 জিবি রমে চলবে না দাদা। 4 জিবি এখন অচল। এটা হচ্ছে একেবারে অচল। 4 জিবি আর চলে না, 4 জিবি মোবাইলই চলে না 4 জিবিতে। হ্যাঁ। তা আমরা প্রথমে শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কেন শিখবো? কারণ আপনি ফেসবুক মার্কেটিং কিছু শিখতে পারেন ভালো মতো করে, ইনস অ্যান্ড আউটস, তাহলে দুইটা কাজ হবে। প্রথমত, প্রথম কথা হলো আপনি নিজে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি নিজে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবেন, একজন ব্যবসায়ী হিসেবে কাজ করতে পারবেন। এখন ধরেন আমার নিজের বিজনেস আমি নিজে চালাচ্ছি। কেন? কারণ আমি সব কিছু পারি, আমি নিজে সব কিছু করি। তো আপনি যখন নিজের বিজনেস শুরুর দিকে, যেমন আমি লাস্ট 1.5 বছরে আমার নিজের বিজনেসে অ্যাটলিস্ট আমি 2 থেকে 5 লাখ টাকার, 2 থেকে 5 লাখ কেন, অন্তত 10 লাখ টাকার সেভিং করেছি, যা মানে সেভ করেছি আমার বিজনেস। শুধুমাত্র আমি নিজে কি করি? আমি নিজে মডেল, নিজে মার্কেটার, নিজে ম্যানেজার, নিজে সব কিছু। তাহলে এইটা যখন আপনার বিজনেসের শুরুতে হবে, তখন আপনি অল্প পুঁজিতে যে কোনো বিজনেস করতে পারবেন।
যে কোনো বিজনেস আপনি অল্প পুঁজিতে করতে পারবেন। আচ্ছা, তাহলে ফেসবুক মার্কেটিংটা আমাকে ভালো করে শিখে ফেলতে হবে। এখন ভাইয়া এআই আসছে, এআই কি করবে, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা ক্লাস অ্যাজ ইউজুয়াল শিখে যাব, এআই এর ব্যবহারগুলো ক্লাসের মধ্যে যেটা যেটা যখন প্রয়োজন সেটা তখন শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। যেমন এআই অনেক কিছুই করছে, অনেক কিছুই করতে সক্ষম, কিন্তু তারপরে হিউম্যান টাচের প্রয়োজন থাকে। হিউম্যান টাচ ছাড়া হয় না। যেমন আমরা আমাদের পেজে এআই অটোমেশন করেছি। এই 3 মাসে আমরা প্রথম 3 মাসে আমরা শিখব ইউটিউব, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং আর ফেসবুক। এই তিনটা শিখব এই 3 মাসে। নেক্সট 2 মাসে শিখব হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসে 2 মাস লাগবে। ফেসবুক এবং ফেসবুক যদি পারি তাহলে আমি টিকটক পারবো। ফেসবুক পারলে আমি ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে। আর মার্কেট প্লেসে আমরা ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট, এগুলো যাবতীয় যা যা লাগে সব আমরা এগুলো করে ফেলবো। আর প্রথম মাসে আমরা ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন শিখে কি করব, এই ইউটিউব মার্কেটিং, এগুলো প্রথম 3 মাসে শিখে আমরা কাজ ধরার জন্য প্রস্তুত নিয়ে নিব। তাহলে প্রথম একটা মাস আমার একটা কাজ শিখব। এই একটা কাজ শিখে আমি কাজ ধরার জন্য প্রিপেয়ার্ড হব। দেন আস্তে আস্তে বাকিগুলো শিখব। তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি নাকি? গল্প তো হলো, ইন্ডিভিজুয়ালি গল্প করতে পারছি না কারণ ইন্ডিভিজুয়ালি গল্প করার এখন সময় কম। তা আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। আপনাদের প্রাইমারি ডিরেকশন যত যা হলো হলো। আমরা ক্লাস করব শনিবার আর হচ্ছে বুধবার, সপ্তাহে 2 দিন ফ্রিল্যান্সিং। আর বাকিগুলো বাকি 2 দিন বা 3 দিন ওই মেন্টর পড়াবে ইংলিশ। তাহলে টোটাল 5 দিন ক্লাস পাবেন। ফ্রিল্যান্সিং এর হোমওয়ার্ক, আমার প্রতিদিনের হোমওয়ার্ক হোমওয়ার্ক যেন কন্টিনিউ থাকে, কারণ সপ্তাহের শুরু সপ্তাহের শেষ, তাই না? মধ্যখানে গ্যাপ পাচ্ছেন, তাহলে কোনো অজুহাত দেওয়া চলবে? অজুহাত দিলে কোনো সাকসেস হতে পারবেন না। আচ্ছা, এবার চলে আসি আমি ক্লাসে। ওকে, আমাদের প্রথম টপিক হচ্ছে ইমেল মার্কেটিং। কারণ ইমেল মার্কেটিং এই নিচটাতে বাঙালিরা কাজ কম করে। এই নিচটাতে বাঙালিরা কম কাজ করে। ইমেল মার্কেটিং এর জন্য প্রয়োজন ইমেল। কি প্রয়োজন? ইমেল প্রয়োজন। এখন ইমেল কত প্রকার, কি কি, এটা হচ্ছে আমার প্রথমত জানার বিষয়। আর এটার সাথে সম্পর্কিত ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড লিড জেনারেশন। এই ইমেল মার্কেটিং এর কাজটা হুম, আমরা খুব ডিপ নলেজে শিখব। এখন ইমেল কত প্রকার আমরা সাধারণত জানি যে ইমেল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পার্সোনাল ইমেল, পার্সোনাল ইমেল, আর একটা হচ্ছে
বিজনেস ইমেল। বিজনেস ইমেল। পার্সোনাল ইমেল সাধারণত সবাই ইউজ করে, যেমন এগুলো ফ্রিতে পাওয়া যায়। জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, এইগুলো পার্সোনাল ইমেল। এই পার্সোনাল ইমেলগুলোর আরো কিছু নাম আছে, যেমন নিস বেজ ইমেল। নিস, নিস হচ্ছে একটা বিজনেস। যেমন ধরেন হচ্ছে বুটিক, বুটিকের ব্যবসা, এটা একটা নিস, এটা একটা বিজনেস। আমের ব্যবসা, এটা একটা নিস, এটা একটা বিজনেস। নিস বেজ ইমেল লিস্ট। নিস বেজ ইমেল লিস্ট, এটাকে আবার বলে টার্গেটেড ইমেল। অর্থাৎ আমি টার্গেট করছি লোকেশন, টার্গেট করছি দেশ, টার্গেট করছি মানুষ, টার্গেট করছি জেন্ডার। টার্গেটেড ইমেল। এগুলো একসঙ্গে যখন অনেক কালেক্ট করা হয় তখন সেটাকে বলা হয় বাক বা বাল্ক ইমেল। তাহলে এটার অপর নাম বাল্ক ইমেলও বলা হয়। তাহলে ইমেল প্রথমত আমরা দেখলাম পার্সোনাল ইমেল। প্রথমত দেখলাম পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেলগুলো হয় জিমেল, ইয়াহু, আউটলুক। এগুলোকে বলা হয় নিস বেজ ইমেল। এগুলোকে বলা হয় টার্গেটেড ইমেল। এগুলোকে বাল্ক ইমেলও বলা হয়। এগুলোর চেহারা দেখতে জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল এইগুলো দেখতে এরকম। আর বিজনেস ইমেল হচ্ছে সাধারণত বিজনেস ইমেল কথাটার সাথে ব্যবসাটা জড়িত রয়েছে। বিজনেস কথাটা জড়িত রয়েছে। বিজনেস কথাটা জড়িত রয়েছে। তাহলে বিজনেস করতে গেলে আমার একটা কি লাগে, একটা প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে। প্রতিষ্ঠানের একটা নাম থাকে, নামের সাথে একটা ওয়েবসাইট থাকে। একটা ওয়েবসাইট থাকে। ওয়েবসাইট যখন থাকে তখন ওই ওয়েবসাইট দিয়ে কিছু ইমেল করা যায়। যেমন ইনফো, ইনফো কোম্পানির নাম trustdeveagency.com। যেমন জনি খান, জনি খান কেজ @trustdeveagency.com। এইগুলো হলো বিজনেস ইমেল। তাহলে এগুলোর সাথে কি থাকে, অবশ্যই কোম্পানির ওয়েবসাইট জড়িত থাকে। তাহলে যেটা কোম্পানির ওয়েবসাইট জড়িত থাকবে যে ইমেলের সাথে, সেটা হচ্ছে বিজনেস ইমেল। আর এগুলো কারা ব্যবহার করতে পারে, এগুলো অবশ্যই সবাই ব্যবহার করতে পারবে না। বিশেষ করে বিজনেস ইমেলগুলো, বিজনেস ইমেলগুলো সবাই ব্যবহার করতে পারবে কি, আপনার কোম্পানির এমপ্লয় ব্যবহার করতে পারবে, ওনার ব্যবহার করতে পারবে, ওনার ব্যবহার করতে পারবে। আর যারা কোম্পানির এমপ্লয় রয়েছে তারা ব্যবহার করতে পারবে। আপনি চাইলেও কি ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে এইগুলো হলো বিজনেস ইমেল, যেগুলোর সাথে ব্যবসা কথাটা জড়িত থাকে, যেগুলোর সাথে কোম্পানির ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থাকবে, সেগুলো বিজনেস ইমেল। এ হলো বিষয়। তাহলে ইমেলের পার্থক্য প্রথমত দুই প্রকার আমরা বুঝলাম। একটা হচ্ছে পার্সোনাল ইমেল, আর একটা হচ্ছে বিজনেস ইমেল। বিজনেস ইমেল হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের সাথে কোম্পানির হচ্ছে ব্যক্তির নেম থাকতে পারে। এখানে এখানে বিজনেস ইমেলগুলো আবার দুই প্রকার হয়। বিজনেস ইমেলগুলো আবার দুই প্রকার হয়। বিজনেস ইমেলগুলো দুই প্রকার হয়। একটা হচ্ছে কোম্পানির ব্যক্তির নাম থাকে, আর ব্যক্তির নাম ছাড়া থাকে। যেমন info@trustdeveagency.com, এখানে কোনো ব্যক্তির নেম নেই। এটা কোম্পানির অ্যাডমিন প্যানেল, যারা কোম্পানির অ্যাডমিন প্যানেলে থাকে তারা ইউজ করে, একদম কোর হেড অফিসে থাকে তারা ইউজ করে। আর ধরেন এখানে লিখছে রহিম, রহিম@trustdeveagency.com। এই রহিম কোম্পানির কি হতে পারে, কোম্পানির ওনার হতে পারে। OWNER, কোম্পানির ওনার হতে পারে, কোম্পানির প্রেসিডেন্ট হতে পারে, কোম্পানির আপনার হচ্ছে সিইও হতে পারে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, কোম্পানির চিফ ফাংশনাল অফিসার হতে পারে, কোম্পানির চিফ মার্কেটিং অফিসার হতে পারে, সিএমও। এরা তাদের নাম দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম অথবা লাস্ট নেম ফার্স্ট নেম এভাবে করে ব্যবহার করতে পারে। এই ইমেলগুলো তো ব্যক্তি থাকে, ব্যক্তির নাম থাকে, তাহলে এগুলো বিজনেস ইমেল, বাট অবশ্যই কোম্পানির ওয়েবসাইট ওদের নামের সাথে থাকবে। যখনই ওয়েবসাইট ওদের নামের সাথে থাকবে তখনই বুঝবেন যে তারা অবশ্যই এই কোম্পানিতে জব করেন, হলে ইমেল ব্যবহার করতে পারবে না। জবের ধরনটা কি হতে পারে? জবের ধরনটা হতে পারে যে কোম্পানির মালিক হতে পারে, কোম্পানির এমডি হতে পারে, কোম্পানির প্রেসিডেন্ট হতে পারে, কোম্পানির চিফ মার্কেটিং অফিসার হতে পারে, কোম্পানির চিফ যে কোনো। চিফ বলতে কি বোঝায়? সি। চিফ বলতে ডিসিশন মেকার। ডিসিশন, মোটরওয়ালা দাগ দিচ্ছেন কেন? ডিসিশন মেকার যারা, তারা সি লেভেল, এটাকে বলে সি সুইট, SUIT। সি সুইট বা সি লেভেল যারা ডিসিশন মেকার। এডিশন মেকার কারা? ম্যানেজিং ডিরেক্টর। এডিশন মেকার কারা? CEO। এডিশন মেকার কারা? ওনার। ওনার। এডিশন মেকার কারা? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। এরা আপনার এই ডিসিশন নিতে পারে, এদেরকে বলা হয় সি লেভেল। তাহলে আমরা অনেক ভিতরে চলে গেছি, আমরা এবার চলে আসবো। তাহলে বিজনেস ইমেল বুঝলাম, বিজনেস ইমেল কারা ব্যবহার করে সেটা বুঝলাম, লেভেল বুঝলাম। আর এই লেভেলের মধ্যে আমরা কিন্তু লিড জেনারেশন পড়ে ফেলেছি। লিড জেনারেশন, লিড জেনারেশন পড়ে ফেলেছি। জেনারেশন অর্থ স্টেজ বা ধাপ। স্টেজ বা ধাপ, হ্যাঁ, স্টেজ বা ধাপ। তো এই স্টেজ কারা কারা? ধরেন আমার পূর্বপুরুষ, তারা এক জেনারেশন। তো লিডের ক্ষেত্রে বা তথ্যের ক্ষেত্রে জেনারেশনটাকে কিভাবে ভাগ করা হয়? কোম্পানির উঁচু পদ থেকে নিচু পদ, অথবা অথবা নিচু পদ থেকে উঁচু পদ, এইভাবে চিন্তা করা হয়। তাহলে নিচু পদে কে থাকে? একজন মাঠকর্মী থাকে, তারপরে কে থাকে? ম্যানেজার, তারপরে কে থাকে? এরিয়া ম্যানেজার, তারপরে কে থাকে? ডিভিশনাল ম্যানেজার, তারপরে কে থাকে? আপনার অ্যাডমিন প্যানেলে HR বা চিফ ফাংশনাল অফিসার, তারপরে কে থাকে? আপনার MD, তারপরে কে থাকে? ওনার বা হচ্ছে চেয়ারম্যান। এইভাবে একটা কোম্পানি নিচ থেকে উপর, ঠিক উপর থেকে নিচ। এবার চিন্তা করেন মালিক, তারপরে কে? মালিকের হচ্ছে এমডি। এমডির পরে কি? এমডির পরে আপনার ঠিক উইং ম্যানেজার মানে বিভাগীয় ম্যানেজার, তারপরে এরিয়া ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে এমপ্লয়, তারপরে মাঠকর্মী। তো এগুলো এক একটা লেভেল। এই লেভেলগুলোকে বলা হয় জেনারেশন। আর এই লেভেলগুলো এক একটা তথ্য। তথ্য কি? যে সে আপনার ওনার, এটা একটা তথ্য। তো এই তথ্যগুলোকে যখন বিভিন্ন ভাগে ভাগ করছি আমরা, তখন এটাই হয়ে যাচ্ছে লিড জেনারেশন। লিড অর্থ ইনফরমেশন। লিড অর্থ ইনফরমেশন। লিড মানে কি? ইনফরমেশন। তো লিড অর্থ ইনফরমেশন। এই ইনফরমেশন, লিড অর্থ ইনফরমেশন, এই ইনফরমেশন তখনই ভ্যালুয়েবল হয়, ইনফরমেশন তখনই ভ্যালুয়েবল হয় যখন সেটার কোয়ালিটি থাকে, তাই কি না? কোয়ালিটি থাকে কেমন ভাইয়া? ধরেন একজন ক্লায়েন্ট বলছে আমার কিছু ডাটা দরকার, মানে ইনফরমেশন দরকার। কাদের? যারা কিনা হু হু উইল টেক ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, টেক লাইফ ইন্স্যুরেন্স। এখন বলেন তো এই ডাটাটার ভ্যালু আছে কিনা? অবশ্যই ভ্যালু আছে। তাহলে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাদের? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের তথ্য চায় যাদের ইন্স্যুরেন্স দরকার। একজন ফাইন্যান্স ব্রোকার, একজন ফাইন্যান্স ব্রোকার, তার দরকার কে
পার্সোনাল লোন নিতে চায়, কে হচ্ছে লোন নিতে চায়, তার তার ওই ধরনের তথ্যগুলো দরকার। আর এই ধরনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় কি উড়ে বেড়ায়? সোশ্যাল মিডিয়ায় কি কেউ বলে যে আমার লোন দরকার ভাই? সোশ্যাল মিডিয়ায় কেউ বলে না। সোশ্যাল মিডিয়ায় কি কেউ বলে যে আমি লাইফ ইন্স্যুরেন্স করব? লাইফ ইন্স্যুরেন্স করে না, তা বলে না। তাহলে এই ধরনের তথ্যগুলো কোথা থেকে আসে ভাই, কিভাবে আসে? এই ধরনের তথ্যগুলো আসে হচ্ছে, এগুলোকে বলে কোয়ালিটি লিড। কোয়ালিটি কোয়ালিটি লিড। আর এই ডেটাগুলো আসে হচ্ছে অ্যাড রানের মাধ্যমে। কিসের মাধ্যমে? পেইড অ্যাড রানের মাধ্যমে। পেইড অ্যাড বলতে কি বোঝায়? গুগলে অ্যাড, ফেসবুকে অ্যাড, ইনস্টাগ্রামে অ্যাড। তাহলে অ্যাডের স্যার অ্যাড শেখানো হচ্ছে, অ্যাড কিভাবে রান করতে হয়, কিভাবে ডাটা পাওয়া যায়, এগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি কি ডাটা এন্ট্রির কাজ করে শুধু পারবেন? আপনার ক্যারিয়ার করতে পারবেন না। তাহলে এইটাও হচ্ছে আপনার, এটাকে বলে কোয়ালিটি লিড বা সুপার কোয়ালিটি লিড। মানে অনেক ফ্রেশ, অনেক ভালো লিড, অনেকগুলোর থেকে যাচাই বাছাই করে সুপার কোয়ালিটি লিডগুলো পাওয়া পাওয়া যায়। এটার একটা নাম হচ্ছে প্রি কোয়ালিফাইড লিড। মানে আগে থেকে সবকিছু কোয়ালিফাইড হয়ে আসে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আসে তথ্যগুলো। আর এগুলোর এক একটা লিড তারা বিক্রি করে 300 থেকে 500 ডলারে। কারণ যে ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্স লাগবে, ও কি 300 ডলারের ইন্স্যুরেন্স করবে? ও মিনিমাম $50,000 থেকে 1 লাখ ডলারের বা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করবে। তাহলে এই লিডগুলোর ভ্যালু প্রচুর। আর এই লিডগুলো সোশ্যাল মিডিয়ায় বা পাবলিকলি পাওয়া যায় না, যার কারণে এগুলো অ্যাড দিয়ে, অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে নিয়ে আসতে হয়। তাহলে প্রি কোয়ালিফাইড লিড কি জিনিস বোঝা গেল? গেল কিনা, যে কোনটা প্রি কোয়ালিফাইড লিড? যে লিডটা সাধারণত সহজে পাওয়া যায় না। এটা খালি মাথায় রাখবেন যে এই লিডটা কি সহজে পাওয়া যায়। একটু চিন্তা করবেন যে এই লিডটা কি সহজে পাওয়া যায়, যায় না, তার মানে এটা প্রি কোয়ালিফাইড লিড। প্রথম বিষয় হচ্ছে বোঝার এটা। খুবই মানে পেরেশানি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে ক্লাস? আচ্ছা, ঠিক আছে। তাহলে যে লিডটা সহজে পাওয়া যায় না, যেটা অ্যাভেলেবল না, যেটা খাঁটি সোনা, যেটা হীরা, অর্থাৎ সহজে পাওয়া যায় না। এখন আমি কারের ইন্স্যুরেন্স করব, বলেন তো? আমি কি পাবলিকলি বলে বেড়াবো যে ভাই আমি কারের ইন্স্যুরেন্স করব, আমি কারের ইন্স্যুরেন্স করবো, বলে বেড়াবো? বলে বেড়াবো না। তাহলে এটা কি সহজে পাওয়া যাবে? সহজে পাওয়া যাবে না। এখানে একটু পানি দে, এই বোতলে একটু পানি দে। তো একটু দিয়ে দে। কখনকার পানি এগুলো? আচ্ছা। তাহলে যখন আপনি একটা লিড কালেক্ট করবেন, তখন চিন্তা করবেন যে এটা কি ধরেন একটা বায়ার বলল যে ভাই আই নিড সাম লিডস, সো কুড ইউ হেল্প মি। আপনি লাফিয়ে উঠলেন যে ভাই বায়ার আমাকে মেসেজ করেছে, লিড লাগবে কত? না তো 5,000 বা 500, বললো যে আমাকে 500 লিড দিবা। আপনি বললেন ঠিক আছে, 500 লিড মাত্র, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি তোমাকে $10 চার্জ করব বা $20 চার্জ করবো, আপনি বলে দিলেন। লাফাতে লাফাতে কাজটা নিয়ে ফেলেন। দিয়ে যখন রিকোয়ারমেন্ট দেখছেন, তখন কি এটা ভাই প্রি কোয়ালিফাইড লিড। তো প্রি কোয়ালিফাইড 500 কেন, 5টা লিড কালেক্ট করতে কেড়ে কেড়ে লেগে যায়। এক একটা লিড কালেক্ট করতে সোশ্যাল মিডিয়া থেকে কি আছে, অ্যাড কস্ট দিয়ে 100-150 ডলার দিয়ে একটা লিড পাওয়া যায়। তার আপনি বলে দিলেন যে $10 দিয়ে দিব, তাহলে আপনার কি টাকা থাকবে? টাকা পাবেন আপনি? ওই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? কাজ কমপ্লিট করতে পারবেন? পারবেন না, কারণ ও কাজ বুঝে না পেলে কি আপনাকে টাকা দিবে? কখনো দিবে না। তাহলে প্রিয় ভাইরা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কাজ আগে বুঝতে হবে, আগে শিখতে হবে, আগে জানতে হবে, তারপরে আমি কাজ পাওয়ার জন্য কি করব, শুরু করব। এখন আপনারা কেউ আনমিউট করতে পারবেন না, কারণ আমার এই সাইড থেকে কি করা আছে, মিউট করা আছে। আমি যখন পর্যন্ত অ্যাপ্রুভ করবো আপনি আনমিউট করতে পারবেন না, ক্লাসের নিয়ম এটা। ওকে। তাহলে যখন আমি কথা বলবো তখন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমার কথাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রি কোয়ালিফাইড লিড আমি কি করতে পারলাম, আমি যখন বুঝতে পারবো এটা, যে এটা প্রি কোয়ালিফাইড লিড, তখন আমি তাকে বলবো যে ডিয়ার স্যার, আর ডিয়ার জন, ডিয়ার অমুক, এইটা তো হচ্ছে প্রি কোয়ালিফাইড লিড। আমাদের এগুলো অ্যাভেলেবল নেই, আমরা এগুলো পেইড অ্যাড রান করার মাধ্যমে কি করতে পারি, কালেক্ট করতে পারি। তোমার যদি বাজেট থাকে তাহলে পেইড অ্যাড রান করার মাধ্যমে কি করতে পারবো, আমরা অ্যাড রান করতে পারবো। যেমন আমাদের একটা ফাইবারে ক্লায়েন্ট আসছে, এই ক্লায়েন্টটা কি প্রি কোয়ালিফাইড লিড নিবে, ও কন্টেন্ট রেডি করছে, এর সাথে $300 ডিল হয়েছে।
তাহলে তার প্রি কোয়ালিফাইড লিডের জন্য সে কি করবে, আমাকে শুধু সার্ভিস ফি দিবে $300 মাসে, আমি তার সবকিছু সেট করে দেবো ওখানে, ও ডেইলি $30 থেকে $50 বাজেট দিবে, আমি অ্যাড চালিয়ে তার লিড এনে দিব। তাহলে দিস ইজ কল্ড প্রি কোয়ালিফাইড লিড। ঠিক আছে, তাহলে প্রি কোয়ালিফাইড লিড কি জিনিস বোঝা গেল? যেটা অ্যাভেলেবল নেই, যেটা সহজে পাওয়া যায় না, যেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স টাইপের লিড হয়। এখন এটা আরো কি কি লিড হতে পারে ভাইয়া? কারের লিড হয়, জীবন বীমা হয়, কারের লিড হয়, বা হচ্ছে ওদের বাড়ির লিড ইয়া করে হচ্ছে আপনার বাড়ির মর্টগেজ করে, তারপরে আপনার হচ্ছে উম, আর কি করতে পারে, গাড়ি বাড়ি জীবন, আর কি আছে, এই মোটামুটি এগুলো। তারপরে হচ্ছে ধরেন আমি একটা কোম্পানির ওনার, কি কোম্পানি, আমি হচ্ছে রং করে বেড়াই বাড়িতে বাড়িতে, ঠিক আছে, বাড়ি রিনোভেট করি। রিনোভেট মানে কি, ওই যে আমাদের দেশে যেগুলোকে বলে ইন্টেরিয়র ডিজাইনার, ঠিক আছে, তা আমি বাড়ি পরিষ্কার করি, রিনোভেট করি, তাহলে এইগুলোকে কার্পেন্টার বলে, হ্যাঁ, ইউএস বাইরে। তো কার্পেন্টার বা ছুতার বা পরিষ্কারক বা হচ্ছে ক্লিনার, তো এদের এদের প্রচুর লিড প্রয়োজন হয়। এখন আমি কি রাস্তা রাস্তা বলে বেড়াবো যে আমার বাড়ি পরিষ্কার করতে হবে রে ভাই? আমি কি করব, গুগলে সার্চ করব যে হচ্ছে ক্লিনার কোম্পানি নিয়ার মি, তাই কি না? তাই কি না? তাহলে এগুলো সাধারণত গুগল অ্যাডস এর মাধ্যমে হয়, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে হয়। তো লোকাল কোম্পানিগুলো সাধারণত ফেসবুকের চেয়ে গুগল অ্যাডসকে বেশি প্রাধান্য দেয়, কারণ মানুষ সার্চ করে কোথায়? গুগলে গিয়ে। সার্চ করার ক্ষেত্রে ফেসবুকে সার্চ করে কি মানুষ কি করে, কোনো সার্ভিস নেয়? ফেসবুকে সার্চ করে সার্ভিস নেয় না, খুব কম। তো তারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে। যখন গুগলে গিয়ে সার্চ করে, যেন লোকাল কোম্পানিগুলো তাদের লিড ক্যাম্পেইন রান করে কিভাবে, যাতে করে আমরা কি করতে পারি, হচ্ছে লিডগুলো কালেক্ট করতে পারি এবং ওই লিডের সাথে কথা বলে আমরা হচ্ছে তাদেরকে কল দিয়ে তাদেরকে সার্ভিস সেল করতে পারি। তাহলে প্রি কোয়ালিফাইড লিড কি জিনিস বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আগামী দিন ক্লাস করার আগে একটা এই ভিডিওটা আবার পুনরায় রিভিউ করবেন, তাহলে মাথা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যাদের কম্পিউটার নেই তারা অ্যাটলিস্ট ভাঙাড়ি একটা কম্পিউটার, ভাঙাচোরা একটা কম্পিউটার হলো একটা কম্পিউটার ম্যানেজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি জানি এটা কষ্ট হয়ে যাবে অনেকের, বাট তারপর আপনারা চেষ্টা করবেন। ওকে, এবার চলে আসি আমরা কোম্পানি লিড। কোম্পানি লিড কি জিনিস? কোম্পানি লিড কি জিনিস? আচ্ছা, আপনি একটা ব্যবসা দিয়েছেন, চিন্তা করেন, খালি মানে মাথার ডেভেলপ করেন চিন্তাটা, যে আপনি একটা ব্যবসা দিয়েছেন, আপনার ব্যবসার একটা নাম রয়েছে, আছে, নাম হয় একটা ব্যবসার, একটা ব্যবসার কোন জায়গায় লোকেশন হয়, কোন জায়গায় দিচ্ছেন লোকেশন হয়, তারপরে একটা ব্যবসার কি অ্যাড্রেস হয়, যে লোকেশনটা দিচ্ছেন, নাম দিচ্ছেন, তারপরে ফোন নাম্বার হয়, ওয়েবসাইট হয়, একটা ইমেল অ্যাড্রেস দেন। তাহলে এই তথ্যগুলো, ব্যবসার নাম, ব্যবসার ফোন নাম্বার, ব্যবসার ইমেল অ্যাড্রেস, ব্যবসার হচ্ছে কতজন কর্মচারী আছে, ওয়েবসাইট, এই সকল তথ্যগুলোকে বলে বিজনেস লিড। সকল তথ্যগুলোকে বলে বিজনেস লিড। ক্লিয়ার? বিজনেস লিড কি জিনিস ক্লিয়ার? একটা ব্যবসা আমি করছি ভাই, আমি মালিক, একটা ব্যবসার নাম আছে, একটা ব্যবসার ওয়েবসাইট আছে, একটা ব্যবসার কতজন কর্মচারী সেটা আছে, একটা ব্যবসার ইমেল আছে, একটা ব্যবসার হচ্ছে লোকাল অ্যাড্রেস কোন জায়গায় আমি করছি সেটা আছে। তাহলে এই সকল তথ্যটাই হচ্ছে বিজনেস ইমেল। ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, গ্রেট। তাহলে এই বিজনেস ইমেলটা খুব সহজেই কালেক্ট করা যায়, ভেরি ইজি, ভেরি ইজি, একটা টুলসের মাধ্যমে বিজনেস ইমেলটা খুব সহজেই কালেক্ট করা যায়। সেই টুলসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা বিজনেস লিড সেল করতে পারবেন, বিজনেস লিড সেল করতে পারবেন, দেখা যায় যে পার 1000 লিড 500 টাকা থেকে শুরু করে 5000 টাকায়, যাকে যেভাবে আপনি পারেন। তাহলে পার 1000 লিড আপনি সেল করলেন 20 থেকে 50 ডলারে, অর্থাৎ 2500 থেকে 5000 টাকায়। এটা কিভাবে বিজনেস ইমেল পাওয়া যায়? এখন আমি চিন্তা করি, একটা বিজনেস চিন্তা করি যে কোন বিজনেসের আমি নিব। এখন একটা ক্লায়েন্ট বলছে যে আমি ভাই চায়না থেকে হোম সিকিউরিটি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। ভালো করে চিন্তা করেন, আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। আমি চায়না থেকে একটা হোম সিকিউরিটিজের কি করেছি, হোম সিকিউরিটিজের একটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে আসছি।
এখন হোম সিকিউরিটি কি কি হতে পারে? ধরেন হচ্ছে বাড়ির সিসি ক্যামেরা হতে পারে, তারপরে গেটের হচ্ছে উন্নত ডিভাইস বা লক হতে পারে, তারপরে অফিসে হচ্ছে আপনার কর্মচারীরা যখন অফিসে ইন করে তখন ওই ধরনের হচ্ছে ডিভাইস গুলো হতে পারে, যে সেখানে সিগনেচার করবে বা আঙ্গুলে ছাপ দিবে, এরকম হতে পারে না? সিকিউরিটি হতে পারে কি পারে না বলেন? এরকম হতে পারে। তাহলে এই ধরনের সিকিউরিটির বিজনেস গুলো আপনার সিকিউরিটি বিজনেস গুলো হতে পারে। এখন আসি যে সিকিউরিটির বিজনেস, একজন ক্লায়েন্ট বলছে আমি সিকিউরিটির প্রোডাক্ট নিয়ে আসি চায়না থেকে। আহ 3 দিন ধরে জিমে যাইনি, ঘাড় ব্যথা করতে লেগেছে, আজকে প্রচুর প্যারা হয়ে গেছে, ঘুম নেই, এই জন্য দাঁড়াই গেছি। তো এই সিকিউরিটির প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে চায়না থেকে সে নিয়ে আসছে, এখন সে সেল করতে চায়। কাদের কাছে সেল করতে চায় চিন্তা করেন? হোম ওনারদের কাছে সেল করতে পারে। আবার যদি সে হচ্ছে হোলসেল করতে চায়, তাহলে যারা বাড়ি রিনোভেট করে, যারা ইন্টেরিয়র ডিজাইন করে, তাদের কাছে সেল করতে পারে কম দামে। আবার যারা রিয়েল এস্টেটের বিল্ডার্স, বিল্ডিং নির্মাণ করে, তাদের সাথে লবিং করতে পারে, পারে কিনা? রিয়েল এস্টেট এজেন্টের বা রিয়েল এস্টেট কোম্পানির সাথে বিল্ড করতে পারে। তাহলে তাদের সাথে মানে তাদের সাথে ব্যবসা করতে পারে। তো সে একজন চায়না থেকে একজন বিজনেসম্যান, সে কি নিয়ে আসলো? প্রোডাক্ট নিয়ে আসলো হোম সিকিউরিটিজের, এবং সে বলছে যে আমি ভাই এখন মার্কেটিং করব। আমি মার্কেটিং করব, দুই ভাই মার্কেটিং করতে পারে। একটা হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারে, আর একটা হচ্ছে সে সরাসরি ফোন কল করতে পারে, এটাকে বলে কোল্ড কল। আর একটা হচ্ছে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড চালাতে পারে। তাহলে আপনি একজন মার্কেটার, আপনি কি পরামর্শ দিবেন? হোয়াটস ইউর ওপিনিয়ন ইন দ্যাট পার্ট ফর মেকিং মার্কেটিং ফর হিজ বিজনেস টু গেট সেলস? তাহলে আপনি করতে পারেন, বলতে পারেন বস যে আই ক্যান কালেক্ট দোজ ডাটা ফ্রম দ্য গুগল অর লিঙ্কডইন অর লাইক লোকাল বিজনেস লাইক ইয়োলো পেজ। তাহলে কয়টা জায়গায়? লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারি, গুগল থেকে কালেক্ট করতে পারি, আবার ইয়োলো পেজ নামে একটা বিজনেস তথ্যের ভান্ডার রয়েছে, সেটা থেকে কালেক্ট করতে পারি। ওই ডাটাগুলো কালেক্ট করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি ফার্স্ট, দ্বিতীয়ত কোল্ড কল করতে পারি, তৃতীয়ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড চালাতে পারি। তুমি কোনটা করতে চাও? তো ও বলছে আপনাকে যে আমি ভাই ইমেল মার্কেটিং করতে চাই, তুমি কি আমাকে অ্যাসিস্ট করতে পারবা? উড ইউ প্লিজ হেল্প মি টু কালেক্ট দোজ ডাটা অ্যান্ড মেক ইমেল মার্কেটিং? আপনি বললেন যে ইয়েস আই ক্যান কালেক্ট দোজ ডাটা অ্যান্ড আই ক্যান মেক ইমেল মার্কেটিং। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি বলে ফেললেন, তাহলে বলছে যে তাহলে তুমি কত নিবা? তো বললেন আপনি যে আমি 1,000 লিড কালেক্ট করব এবং 1,000 লিড মার্কেটিং করে দিব তোমার হয়ে। আমি তোমার কাছ থেকে $150 নিব, মানে 20,000, 18,000 টাকা বা 20,000 টাকা নিব। তো বললো যে ঠিক আছে, ওকে ফাইন, তুমি হচ্ছে স্টার্ট করো। এখন আপনাকে বললো যে স্টার্ট করো। এখন আপনি এখানে প্রথম জিনিস খুঁজলেন নিস, লোকেশন, দুইটা জিনিস। তাহলে নিসটা এখানে কি? রিয়েল এস্টেট এজেন্টদের কাছে সেল করবে, নিস পেলেন, এটাকে বলে কিওয়ার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি পেলেন যে হচ্ছে লোকেশন। তাহলে কোন লোকেশনে? সে একজন ইউএস এর ক্লায়েন্ট, আপনি লোকেশনটা নিলেন তার কাছ থেকে, ইউএস এর অমুক জায়গায় সেল করবে। তাহলে সে ইউএস এর ধরে নেন যে ক্যালিফোর্নিয়া তে সে সেল করতে চায়। ক্যালিফোর্নিয়া একটা হচ্ছে ব্যয়বহুল এলাকা, সে ক্যালিফোর্নিয়ায় রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছে তার প্রোডাক্ট সেল করতে চায়। তাহলে আমার কাজ একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি ডাটাগুলো কি করব? আমি হচ্ছে কালেক্ট করব, এবং ডাটাগুলো কালেক্ট করার পর আমি ওই ডাটাগুলো দিয়ে ইমেল মার্কেটিং করব। তাহলে প্রথম পার্ট হচ্ছে কালেক্ট, তাই কি না? ফার্স্ট পার্ট ইজ কালেক্ট, সেকেন্ড পার্ট ইজ মার্কেটিং। তাহলে ফার্স্ট পার্টে আমি ডাটা কালেক্ট করব, তারপরে ডাটাগুলো সঠিক আছে কিনা, ভ্যালিড আছে কিনা, সেগুলোকে ভেরিফাই করব। তাহলে প্রথমে ডাটা কালেক্ট, দেন ডাটা ভেরিফাই। ঠিক আছে? এখন ডাটা আগে আমাদের কালেক্ট করতে হবে, তারপর না ভেরিফাই করতে হবে, নাকি? আচ্ছা, এখন ডাটা কালেক্টের 3টা সোর্স, একটা হচ্ছে লিঙ্কডইন, দ্বিতীয় হচ্ছে গুগল ম্যাপ, তারপর হচ্ছে ইয়েলো পেজ। যে কোনো 3 জায়গা থেকে আমি ডাটা নিতে পারবো। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় যে তুমি গুগল ম্যাপ থেকে নাও, নিব। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় লিঙ্কডইন থেকে নাও, নিব। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় ইয়েলো পেজ থেকে দেয়, নিব। ক্লায়েন্ট যদি কিছু না বলে, তখন আমি আমার মতো করে নিব টার্গেট অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ক্লায়েন্ট বললো তুমি রিয়েল এস্টেট ডেভেলপার, ক্যালিফোর্নিয়ার ডাটা বের করো, 1,000 লিড কালেক্ট করো,
দিয়ে আমাকে প্রোভাইড করো, শুধু ডাটা কালেক্ট করো, প্রোভাইড করো, ইমেল মার্কেটিং করতে হবে না, এটা বলতেই পারে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ডাটা কালেক্ট করা এবং ডাটা ক্লায়েন্টকে প্রোভাইড করা। তাহলে এটা আগে আমরা শিখবো, তারপরে আমরা শিখবো কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার ভাইরা? ওকে, কথা কি বোঝা যায়? ওকে, কন্টিনিউ ক্লাস করবেন, ক্লাস কন্টিনিউ করলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, কারণ আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবো। ক্লাস যদি কন্টিনিউ না করেন, হোমওয়ার্ক কন্টিনিউ না করেন, তাহলে কোনো কিছুই ভালো মতো বুঝতে পারবেন না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডাটা কালেক্টের দুটা উপায় আছে, একটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে। কি ওয়ে? ম্যানুয়াল ওয়ে, নর্মালি পরিশ্রম করতে হবে ডাটা কালেক্ট করার জন্য। আর একটা হচ্ছে পেড ওয়ে, অর্থাৎ পেড টুলস এর মাধ্যমে ডাটা কালেক্ট। তার আগে আমরা নর্মালি ফ্রিতে শিখবো কিভাবে ফ্রিতে ডাটা কালেক্ট করে, তারপরে প্রয়োজনে কিভাবে ওইটা হচ্ছে কি করে ডাটাটাকে হচ্ছে পেড ওয়েতে কালেক্ট করে সেটাও শিখবো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার চলে আসি তাহলে ফ্রি ওয়ে। ফ্রি ওয়েতে ডাটা কালেক্ট করার জন্য আমাদের একটা টুলস লাগবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা হচ্ছে ফ্রি, আর এটা গুগল ক্রোমে আমি কি করব হচ্ছে সেট করব। তাহলে গুগল ক্রোমে সেট করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, এইটা সেট করব। এখন এটা সেট করতে গেলে এটা মোবাইলে হবে না, ঠিক আছে? এখন এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদেরকে প্রথম থেকে দেখাতে হবে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। এখান থেকে আমি এটাকে ইন করে নিলে আমি এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম। এবার আমি গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপ, গুগল ম্যাপে আসলাম, এখানে সার্চ করলাম যে রিয়েল এস্টেট এজেন্ট ইন ক্যালিফোর্নিয়া। ক্লায়েন্ট বলেছে আপনাকে 1000 ডাটা কালেক্ট করতে। আপনি যদি শুধু রিয়েল এস্টেট এজেন্ট ইন ক্যালিফোর্নিয়া দেন, তাহলে আপনি 100 থেকে 150 ডাটা পাবেন। তাহলে বাকি ডাটা কোত্থেকে খুঁজাবেন? বাকি ডাটা খোঁজানোর জন্য আমাদের কি করতে হবে? শহরকে ভাগ করে নিতে হবে। তাহলে ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএস এর একটা স্টেট, বড় স্টেট, লাইক অ্যাজ বাংলাদেশ। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া হচ্ছে, আপনাদের দেখায় ক্যালিফোর্নিয়া কতটুকু। এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আটলান্টিক মহাসাগরের উপক্রমে মানে হচ্ছে এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, এই ক্যালিফোর্নিয়া এগুলো। তাহলে এই ক্যালিফোর্নিয়াটা হচ্ছে একটা বড় অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যে আপনার হচ্ছে কি হয়, এই এই এইটা হচ্ছে সমুদ্র, এগুলো হচ্ছে উপকূল। আহ, তো এই বড় অঙ্গরাজ্যকে আমাদের ভাগ করে নিতে হবে কিভাবে? ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট, এইভাবে ভাগ করে নিতে হবে। দেখেন ক্যালিফোর্নিয়া সিটি লিস্টে প্রথম আসছে লস অ্যাঞ্জেলস, খুবই একটা ব্যয়বহুল এবং হচ্ছে সুন্দর একটা কি এরিয়া। তো যারা ভিআইপি মানে আমাদের যেমন বসুন্ধরা সিটিতে থাকে, ওদের লস অ্যাঞ্জেলসে থাকে। তাহলে এইটা আমি কি করব, আমি এটা হচ্ছে গুগল ম্যাপে আমি যাব, যে রিয়েল এস্টেট এজেন্ট ইন লস অ্যাঞ্জেলস, দেন কমা দিয়ে ইউএসএ দিব। তাহলে এইটা আমি পুরো পৃথিবীকে ট্র্যাক করতে পারবো এইভাবে। এখন একদম ক্যালিফোর্নিয়া চলে গেলাম, ক্যালিফোর্নিয়া একদম চলে এসে কি করলাম, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ডাটা কালেক্ট করতে পারবো। এখানে স্ক্রল করব, স্ক্রল করব, একটু স্ক্রল করে নিব, প্রথমে স্ক্রল করব, স্ক্রল করব, স্ক্রল করব। আমরা এবার একই সাথে ইমেল মার্কেটিংও শিখে ফেলবো। ওকে, স্ক্রল করব, শেষ পর্যন্ত যাব, দেখা যায় যেখানে 1 থেকে 150 ডাটা আছে, 1 থেকে 150 ডাটা আছে, 1 থেকে 150 ডাটা আছে। আচ্ছা, ধরেন গেলাম। এবার আমি লাল বাটনটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দেখেন এখানে সব ডাটাগুলো একবারে 107টা ডাটা ধরে ফেলছে একবারে। যদি এটা এরকম ভাবে না আসে, তাহলে এখানে
ট্রাই অ্যানাদার টেবিল করবেন। যখন দেখবেন যে সব ডাটাগুলো এখানে আসছে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু, তখন আপনি কি করবেন হচ্ছে এটাকে মনে করবেন যে ঠিক আছে, দিয়ে ইনফিনিট স্ক্রলে ক্লিক করবেন। ইনফিনিট স্ক্রলে ক্লিক করে আপনি স্টার্ট ক্রলিংয়ে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে যতগুলো ডাটা আছে ও ধরে ফেলবে, ঠিক আছে? যতগুলো ডাটা আছে ও এখানে লোড নিবে, ধরে ফেলবে। লোড নিতে একটু টাইম লাগবে, কারণ এটা গুগল ম্যাপ, যার যেমন নেটের স্পিড ঠিক তার তেমন নিবে। এখন কথা হলো যে ভাইয়া, সাপোজ এই 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 ট্যাবটুকু সবটুকু নেওয়া হয়ে গেছে আমার, এবার কি করব? এবার চলে আসবো সান ফ্রান্সিসকো, কপি করব, কপি করে এই লস অ্যাঞ্জেলসের জায়গায় বসাই দিব, সার্চ এগেন। এবার আমি লস অ্যাঞ্জেলসে চলে আসছি, ঠিক এভাবে স্ক্রল করব, স্ক্রল করব, এখানে 150 পাবো। ধরেন আমি ইন্ডে পৌঁছে গেছি। এখন আপনি এইখানে আবার আর ক্লিক করবেন, এখানে দেখেন নিচে চলে আসছে ট্যাব, এখানে স্টার্ট ক্রলিং এ ক্লিক করলে দেখবেন যে এখানে 100 থেকে 200 হয়ে গেছে। এই দেখেন 172 হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার ডাটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যখন আপনার মোটামুটি লক্ষ্য পূরণ হয়ে গেল, আপনার টার্গেট পূরণ হয়ে গেল, তখন এখানে আপনি 1000-এর জায়গায় দরকার হলে 1500 ডাটা কালেক্ট করবেন এক্সট্রা, দেন সিএসভিতে ডাউনলোড করবেন। সিএসভিতে যখনই ডাউনলোড করবেন, তখনই আপনি গুগল ক্রোমে, গুগল ড্রাইভে সেগুলো পেয়ে যাবেন, গুগল ড্রাইভে সেগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে গুগল শিট। এইখানে ফাইল, ইম্পোর্ট, দেন আপলোড, ব্রাউজ, গুগল। এই গুগলে আপনি এখানে ইনসার্টে নিউ করবেন, দিয়ে ইম্পোর্ট করে দিবেন, সব ডাটা ইনস্ট্যান্ট চলে আসলো। এখন আপনার যেটা প্রয়োজন নাই, যেমন এই 2 ঘর প্রয়োজন নাই, এই 2 ঘরকে বাদ দিয়ে দিলেন। আপনি মাউস কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই 2 ঘর বাদ, তারপরে এইটা বাদ, তারপরে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এই ওয়েবসাইট লাগবে, এটা বাদ, এইগুলোকে সিলেক্ট করে দিলেন, করে দিয়ে ডিলিট বাটনে চাপে দিলেন, অথবা রাইট বাটন, কন্ট্রোল জেড, ভুল হয়ে গেছে, রাইট বাটনে ক্লিক করে ডিলিট। আরে আচ্ছা, আমি আরেকবার ধরি, এই 2টা ধরে ডিলিট, একসাথে হচ্ছে, ঝামেলা হচ্ছে, এই 3টা ধরে ডিলিট। ওটাও করা যাবে কিন্তু একটু ইয়ে হয়ে যাচ্ছে, ডিলিট, এই 2টা, 3টা, 4টা, এটা ডিলিট, কারণ এখানে আমার ওয়েবসাইট দরকার, এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন দেখেন এই ডাটাটা আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কি কোম্পানির নেম, এটা হলো ক্যাটাগরি, এইটা হলো অ্যাড্রেস, এইটা হলো ডান, এটা হলো হচ্ছে ফোন নাম্বার, আর এটা হলো ওয়েবসাইট। মজার বিষয় হলো যে ফ্রিতে সব কিছু আসলে পাওয়া যায় না, আপনারাও ভালো করে জানেন। সব জায়গায় কি ফ্রিতে সবকিছু পাওয়া যায়? যায় না। এখন আপনার যদি লাগবে আর একটা তথ্য, ইমেল, ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটুকু আপনার ম্যানুয়ালি বের করতে হবে। এখন 500 ডাটা যদি কালেক্ট করে, তাহলে 500 ওয়েবসাইটে যেতে হবে, 500 ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে ইমেল খুঁজতে হবে, কোথায় তার ইমেল আছে, তার উপরে অথবা নিচে, এই যে এখানে একটা ইমেল আছে, তাহলে এই ইমেলটা কালেক্ট করলাম। এভাবে 1 বাই 1 কালেক্ট করতে হবে। এটা অনেকের কাছে সময় সাধ্য, এটা পসিবল না। আমরা একটা সময় ম্যানুয়ালি করেছি, বাট এখন
এই ম্যানুয়ালিটা টুলস দিয়ে করা যায়। আমি টুলসটাও দেখাই দিচ্ছি। সেইটা পেড টুলস আপনার। ওকে, এটা হচ্ছে একটা ডাব্লিউ সেন্ডার পেড টুলস। এই টুলসটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আজকে নিয়েছি আমি গুগল ম্যাপ এক্সট্রাক্টর। এটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে হবে। তো এইখানে আপনি দিলেন যে রিয়েল এস্টেট এজেন্ট ইন, আপনার লোকেশনের দিয়ে দিলেন সান ফ্রান্সিসকো, কমা দিয়ে ইউএসএ দিয়ে সার্চ করলেন। সার্চ, এই দেখেন গুগল ম্যাপ চলে আসছে। এটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নিতে হয়। যেমন গুগল ম্যাপ আসছে, এবার গ্র্যাব দ্য ইমেল আইডি অ্যাড্রেস, দেন স্টার্ট গ্র্যাবিং করবেন। এইখানে বাবা যে কি করবে, ও একা একা, এটা একটু সময় সাপেক্ষ, ওটার মতো সাট সাট করে ক্লিক করলে আসবে না। ও নিজে নিজে এখানে কি করবে, হচ্ছে সব ডাটাগুলো নিয়ে আসবে, স্ক্র্যাপ করবে। আর হ্যাঁ, এই যে দেখেন একটা নিয়ে নিয়েছে। একটু সময় নেবে, এখানে ডাটাগুলো নিয়ে আসবে। এখানে সব ডাটাগুলো নিয়ে আসবে, বিজনেস নেম, মোবাইল নাম্বার, রিভিউ, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ল্যাটিটিউড, স্টেট, লোকেশন সব নিয়ে আসবে। তো এটা হচ্ছে, আর একবার দিই আমি ফেসিং ডাটা দিই। আচ্ছা, এখানে মনে হয় একটু গন্ডগোল আছে, এটা আগামী দিন আমি দেখিয়ে দেবো। এটা নতুন নিয়েছি, সেটা ঠিকঠাক হয়নি মেবি। স্টার্ট বাটন, এটা তো ঠিকই আছে। আচ্ছা, এটা মেবি একটু সমস্যা আছে, এটা আমি দেখবো নি, সমস্যা নেই। এটা আগামী দিন আমি হচ্ছে আপনাদেরকে প্রসেসটা দেখাবো। এটা এখনই কেনার দরকার নেই, আগে হচ্ছে ফ্রিটা দিয়ে কিনেন, দিয়ে অ্যাটলিস্ট 10টা ডাটা কালেক্ট করবেন এখানে ফ্রিতে। ফ্রিতে 10টা ডাটা কালেক্ট করতে 10 মিনিটও লাগবে না। এইভাবে জাস্ট ক্লিক করে, আপনি যদি ওয়েবসাইটে ইমেল না পান, আগে শিখতে হবে, আগে টাকা খরচ করতে হবে না। ওয়েবসাইটে ইমেল যদি না পান, তাহলে কি করবেন, হচ্ছে ফেসবুকে যাবেন। এই যে বিজনেস ইমেল সাধারণত ফেসবুকে আর ওয়েবসাইটে থাকে। হ্যাঁ, তো এইটা, এই যে এইখানে দেখবেন যে আর ইমেল আছে, এই দেখেন ইমেল, সেম ইমেল দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আপনি ইমেলটা কালেক্ট করতে পারবেন। তাহলে একটা বিজনেস ইমেল কোথা থেকে পাওয়া যায় ভাইয়া? একটা বিজনেস ইমেল পাওয়া যায় ওয়েবসাইট থেকে, এবং একটা ফেসবুক বিজনেস পেজ থেকে। সবাই চাই প্রফেশনালি। তাহলে এইভাবে আপনি ডাটা কালেক্ট করে এখানে 10টা অ্যাটলিস্ট কি করবেন, এই ক্লাসটা দেখে 10টা ডাটা অ্যাটলিস্ট এখানে ইমেল সহ কালেক্ট করবেন, যে ভাইয়া আমি হোমওয়ার্ক তৈরি করেছি। পারবেন না? আর যারা যাদের ল্যাপটপ নাই, তারা দয়া করে একটু ম্যানেজ করার চেষ্টা করেন ল্যাপটপ। তাহলে কি হবে, যে আপনি কাজটা পুরোপুরি শিখে যাবেন। হ্যাঁ, একটু হেয়ার অ্যান্ড দেয়ার এদিক ওদিক করে, কারণ আপনারা চাইলেই একটা ল্যাপটপ 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে, এখন কমা ল্যাপটপই নেন, মানে পুরাতনগুলোই নেন। নতুন নতুন ল্যাপটপ কেনার দরকার নাই। দেন পরে আস্তে